হিমালয়ের গভীরে এমন একটি পর্বত আছে যেখানে মানুষের পদচিহ্ন খুব কমই পড়ে। সেই পর্বতের নাম কৈলাস পর্বত। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এখানেই বাস করেন মহাদেব শিব। কিন্তু শুধু ধর্মীয় পবিত্রতার কারণেই এই পর্বত বিখ্যাত নয়। এখানে রয়েছে এমন কিছু রহস্য যা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি। অনেকে বলে এখানে সময় অন্যভাবে চলে, কম্পাস কাজ করে না, অদ্ভুত শব্দ শোনা যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হল, যারা এই পর্বতের গোপন রহস্য খুঁজতে গেছে তাদের অনেকেই আর কখনো ফিরে আসেনি। ২০০৫ সালের এক শীতের সকালে ভারতের এক তরুণ গবেষক অর্ণব সেন সিদ্ধান্ত নিলেন তিনি কৈলাসের রহস্য উদ্ঘাটন করবেন। তার সাথে ছিল আরও ৩ জন: তন্ময়, একজন ফটোগ্রাফার; মীরা, পুরাতত্ত্ব গবেষক; রোহিত, পাহাড়ি গাইড। তারা ৪ জন মিলে যাত্রা শুরু করল সেই নিষিদ্ধ পর্বতের দিকে। কিন্তু তারা জানত না এই যাত্রা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত হতে যাচ্ছে। পাহাড়ির পথে এগোতে এগোতে তারা একটি ছোট মন্দির দেখতে পেল। সেখানে বসেছিলেন এক বৃদ্ধ সাধু। চোখ বন্ধ করে ধ্যান করছিলেন। হঠাৎ সাধু চোখ খুলে বললেন, তোমরা কোথায় যাচ্ছ? অর্ণব বলল, কৈলাসের রহস্য খুঁজতে। সাধুর মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। তিনি ধীরে বললেন, কৈলাস রহস্য নয়, এটা দেবতাদের স্থান। মানুষ যদি বেশি কৌতূহলী হয় তাহলে তার ফল খুব ভয়ঙ্কর হয়। মীরা হাসতে হাসতে বলল, বাবা, আমরা গবেষক, ভূতের গল্পে ভয় পাই না। সাধু তখন এক অদ্ভুত কথা বললেন, ভূতকে ভয় পেও না, ভয় পেও সেই শক্তিকে যে মানুষের আত্মা নিয়ে খেলতে পারে। তারপর তিনি আঙুল তুলে কৈলাসের দিকে দেখিয়ে বললেন, সূর্য ডোবার আগে ফিরে এসো, না হলে তোমরা কেউ আর ফিরে আসবে না। ৪ জনই কথাটা হেসে উড়িয়ে দিল, কিন্তু তারা জানত না সাধুর কথা সত্যি হতে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে। ৪ জন পাহাড়ের এক জায়গায় তাঁবু ফেলল। চারদিকে ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ দূরে কোথাও থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ। মনে হল কেউ যেন মন্ত্র পড়ছে। রোহিত ভয় পেয়ে বলল, এই শব্দটা স্বাভাবিক না। তন্ময় ক্যামেরা বের করে ছবি তুলতে লাগল। ঠিক তখনই আকাশে দেখা গেল একটি অদ্ভুত আলো। আলোটা ধীরে ধীরে ঘুরছিল, ঠিক যেন পাহাড়ের চারপাশে কেউ পাহারা দিচ্ছে। মীরা ফিসফিস করে বলল, এটা কি দেবতার শক্তি? কিন্তু পরের মুহূর্তে এমন কিছু ঘটল যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। তন্ময়ের ক্যামেরায় ধরা পড়ল একটি মানুষের মতো ছায়া, কিন্তু সেখানে তো কেউ ছিল না। ছায়াটিকে অনুসরণ করতে করতে তারা পৌঁছাল একটি গুহার সামনে। গুহার ভেতর থেকে আসছিল ঠান্ডা বাতাস। গুহার দেয়ালে ছিল অদ্ভুত চিহ্ন। মীরা বলল, এই চিহ্নগুলো খুব প্রাচীন, হয়তো 1000 বছরের পুরনো। হঠাৎ গুহার ভেতর থেকে শোনা গেল একটি ভয়ঙ্কর চিৎকার। তারপরেই রোহিত হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ৩ জন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অর্ণব ঘড়ি দেখল, মাত্র 10 মিনিট হয়েছে, কিন্তু মীরার ঘড়িতে দেখাচ্ছে 3 ঘণ্টা। তারা বুঝতে পারল কৈলাসে সময় স্বাভাবিকভাবে চলে না। এখানে সময় নিজেই এক রহস্য। ঠিক তখনই আকাশে বজ্রপাত হল, আর দেখা গেল একটি বিশাল ছায়া, যেন কেউ পাহাড়ের উপর দাঁড়িয়ে তাদের দেখছে। গুহার ভেতর থেকে ভেসে এলো গভীর এক কণ্ঠ, মানুষ, তোমরা নিষিদ্ধ জায়গায় এসেছ। মাটির কম্পন শুরু হল। মীরা চিৎকার করে বলল, আমরা ভুল করেছি। অর্ণব তখন বুঝল, কৈলাস রহস্য নয়, এটা সত্যিই দেবতাদের স্থান। পরদিন সকালে পাহাড়ের নিচে গ্রামের মানুষ খুঁজে পেল শুধু একটি ক্যামেরা। ক্যামেরার শেষ ছবিতে দেখা যাচ্ছিল কৈলাসের উপর দাঁড়িয়ে থাকা একটি বিশাল ছায়া, আর সেই ছায়ার হাতে ছিল একটি ত্রিশূল। নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।